আমরা সৌদি আরব প্রবাসী। সৌদি আরব থেকে ধরে ধরে চলে আসছি আমরা। পুলিশ ধরছে, চলে আসছি, ধরা খাইছি। কাগজ ছিল, নাহায়া নাহায়া মারি দিছে আর কি। আমি সৌদি আরব গেছি 8 মাস হয়েছে আর কি। 8 মাস হয়েছে চলে আসছি। আর জেলখানায় যারা আছে তারা অনেক কষ্টে আছে। বাংলাদেশ এম্বাসি যেন তাড়াতাড়ি নিয়ে আসতে পারে, এটা শিগগিরই বললে ভালো হবে আর কি। রূপায়ণ লেক ক্যাসেল, ওয়েলকাম টু দ্য ল্যান্ড অফ পিস। আমি কিছু করতে পারি না। আমি 4 বছর ধরে ওমানে ছিলাম। আমি বাড়িতে একটা ইটও ইটও জোগাড় করতে পারি না। কেন? টাকা এদিক দিয়ে না হলে এদিক দিয়ে, এদিক দিয়ে না হলে এদিক দিয়ে। স্যালারি কম, যেভাবে স্যালারি দেবে বলে এভাবে স্যালারি দেয় না। মালিকানা যদি হয় স্যালারি যেভাবে বলে এভাবে দেয় না। লোক আছে, ঠিক আছে। এই যে আমার আকামা আছে, আমার আকামার মেয়াদও আছে, ঠিক আছে। এখনো আমার আকামার মেয়াদ আছে আর 3 মাস, ঠিক আছে। আমাদেরকে দূরে পাঠাই দিচ্ছে। আমাদের কোনো অন্যায় নাই, কোনো কিছু করি নাই। ঠিক আছে, প্রত্যেকটা লোকের ওই জায়গায় অসুস্থ। আমি আপনার 28 দিন জেল কেটে আসছি, ঠিক আছে। ভাই আসলে কথা নিচে কিভাবে মানে রোড দেয়া কাজের সময় যাওয়ার সময়, ঠিক আছে, ওনারা মনে করেন যে আকামা আছে, পাসপোর্ট আছে, সবকিছু জানা সত্ত্বেও, ঠিক আছে, ওনারা আমার ধরে নিয়ে আসছে। তো আমরা যে জেল খাচ্ছি ভাই, আমরা যে 20 দিন 25 দিন জেল খাচ্ছি, আর অন্যান্য বিভিন্ন ধরনের, ঠিক আছে, বাংলাদেশি প্রবাসী আছে। আমি মাননীয় প্রধানমন্ত্রী, ঠিক আছে, জনাব তারেক রহমানের কাছে এতটুকু আমি আবেদন করতে চাইতেছি, বাংলাদেশের এম্বাসি কিন্তু ভালো না। পাকিস্তান বলেন, ইন্ডিয়ান বলেন, ঠিক আছে, তারা কিন্তু সপ্তাহের মধ্যে 2বার 3বার যায়। আমাদের বাংলাদেশে এম্বাসি, ঠিক আছে, মাসের মধ্যে একবারও যায় না। তাই আমি সরকারের কাছে এটা আবেদন করি যে বাংলাদেশি প্রবাসীকেও, ঠিক আছে, জেলখানার মধ্যে তারা যে, ঠিক আছে, এম্বাসি যায়, এটি আর কোনো কিছু নেই।